হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই সাইডে দেখো আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এই সাইডে আমরা বেরিয়েও পড়েছি। আর বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে আমার একটা মামার মেয়ের বিয়ে, মানে দিদির বিয়ে। তো এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি। আর এইদিকে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। বাইরের ডেকোরেশনটা তো ভালো হয়েছে, কিন্তু ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই সাইডে মানে এসে দিদি রেডি হচ্ছিল, তো মানে পুরোপুরিভাবে রেডি হয়নি, তো সেই জন্য দিদির সঙ্গে দেখা হয়নি। তো এইদিকে দেখো আমরা হচ্ছে মানে সকলে মিলে খেতে শুরু করে দিয়েছি, যে যেটা পাচ্ছে সে সেটা খাচ্ছে। কেউ পকোড়া, কেউ ফুচকা, কেউ কফি। তো আর এইদিকে দেখো আমি কি একটা ভাবছি, কি ভাবছি জানো? তাহলে শোনো, আমি এটাই ভাবছি যে সকলে এত সুন্দর সুন্দর রঙিন রঙিন ড্রেস পরেছে, আর আমি কালো ড্রেস পরেছি, তো আমার ভালো লাগছে না, সকলের ভালো লাগছে। তো এটাই মনে হচ্ছে। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছিলাম বাড়িতে ড্রেস চেঞ্জ করতে। তো এতটাও সময় নেই যে আবার শাড়ি খুলে আবার একটা নতুন শাড়ি পরবো নতুন করে। তো এইদিকে দেখো সেই জন্য একটা 3 পিস পরে নিয়েছি। তো এদিকে ভাইদের সঙ্গে করে নিয়ে গেছিলাম, তো ভাইদেরকে আবার নিয়ে আসলাম। আমার রেডি হয়ে আস্তে আস্তে এই সাইডে দিদিও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর দিদির খুব শখ ছিল যে নিজের বিয়েতে নিজে একা হাতে সাজবে, তো সেই শখটা পূরণ করলো, নিজে নিজে সেজেছে আর খুব সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে। তো এই সাইডে পুরোপুরিভাবে রেডি হয়ে চলে এসেছে ডান্স করতে, ভিডিও শ্যুট করার জন্য। তারপরে দিদি ডান্স করতে করতে ভিতরে চলে গেল, কারণ এই সাইডে চলে এসেছিল বরের গাড়ি। তো আমি বুঝতে পারছি না যে জামাইবু বলবো না দাদা বলবো, আসলে ছোট থেকে দাদা বলে ডেকে এসেছি, তো সেই জন্য তো জামাইবু বলতে কেমন একটা লাগছে। তো যাই হোক না কেন, অনেক ভাবার পরে এই সিদ্ধান্ত নিলাম যে আমি দাদা বলেই ডাকি, কারণ এখনকার দিনে সকলেই জামাইবাবুকে দাদা বলেই ডাকছে, আর জামাইবাবুকে দাদা বলে ডাকা যেতেই পারে। তো সেই জন্য আমি ভেবেছি দাদা বলেই ডাকবো। বরের গাড়ি ঢুকতে না ঢুকতেই এই সাইডে সব শালিরা মিলে ডান্স করতে শুরু করে দিল। আর কি গানে ডান্স করছো তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেই গেছো, আর যারা যারা বুঝতে পারেনি কমেন্ট করো, আর যারা যারা বুঝতে পেরেছো তারাও কিন্তু কমেন্ট করবে। তো তারপরে এই সাইডে দেখো মামি চলে এসেছে দাদাকে বরণ করার জন্য। তো চলো বরণটা করে নিক, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বরণের পালা শেষ হতে না হতেই এই সাইডে শুরু হয়ে গেছে শালিদের দুষ্টুমি। আর বিয়ে বাড়িতেই একটাই মজা, শালিরা জামাইবাবুকে জ্বালাবে। তো এখানে এরা গেটের এখান থেকেই শুরু করে দিয়েছে। তো তারপরে এই সাইডে দেখো জামাইবাবু দাদাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, অনেকক্ষণ ধরে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এরা ভিতরে ঢুকতেও দিচ্ছে না, তো বলছে পরে নিস, এখন নিতে হবে না। তো ওরা বলছে না আমরা এখনই নেবো। তো এদের আবদারটা হচ্ছে 10,000 টাকা। তো তারপরে এই সাইডে মানে এরা নেবে, আর ওই সাইডে দাদার ভাইরা দেবে না। তো দুই দলের এখন তর্ক বিতর্ক চলছে, তো আর ঠেলাঠেলি চলছে। আর আমি ওদের ওখান থেকে সরে আসলাম, না হলে ওরা যা ঠেলাঠেলি করছিল আমি চিপটে পাপড় ভাজা হয়ে যেতাম। তো সেই জন্য আমি বেরিয়ে আসলাম। এত ঠেলাঠেলি করার পর অবশ্যই দাদার টিমই জিতে গেল। তো তারপরে এই সাইডে দেখো আমি চলে এসেছি দাদার সঙ্গে একটা সেলফি তোলার জন্য। তো তারপরে এই সাইডে দেখো আজকে দাদার বিয়ে, কোথায় একটু আনন্দ করবে তা না, সারাক্ষণ কানে ফোন নিয়ে কথা বলেই যাচ্ছে। তো বন্ধুরা এই সাইডে আমরা খেতে বসে পড়েছি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। আমরা ভেবেছিলাম হলো পুরো বিয়েটা দেখবো, মানে শেষ করে তারপরে যাব, কিন্তু বিয়ে লগ্ন হচ্ছে 2টোই, আর 2টো অবধি জায়গা যেতেই পারে, কিন্তু তাও থাকলাম না, কারণ শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য চলে এসেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, টাটা।